তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে আমাদের শহরে চলে এসেছে একটা জায়ান্ট ফ্র্যাঙ্কলিন। হঠাৎ করে গাইস আমার বাড়ির সামনে এসে বলে তার কানের ভিতরে নাকি কে জানি স্টিকি বম ফাটিয়েছে, তার পর্দাটা একদম ফেটে গিয়েছে আর কানে কিছু শুনতে পাচ্ছে না। এরপর গাইস ফ্র্যাঙ্কলিন তো একটা সিদ্ধান্ত নেয় তার কানের ভিতরে যাবে এবং কি দেখবে যে তার ভিতরে কি হয়েছে আর এটা কি সে একদম সুস্থ করতে পারবে নাকি তা জানতে আমরা যাব একদম কানের ভিতরে। আর তারপরে কি হলো তা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। আরে ভাই দেখো কখন থেকে আমার বাড়ির সামনে কিসের একটা শব্দ হচ্ছে, তো চলো এখন বাইরে যাই, বাইরে দেখি কি আসছে আমার বাড়িতে। আরে ভাই দেখো এইটা তো জায়ান্ট ফ্র্যাঙ্কলিন চলে এসেছে আর আসে দেখো আমার পুরো এলাকাটা একদম তছনছ করে ফেলতেছে। তো এখনই কি আমি আমার বাড়ি থেকে কিভাবে তাড়াবো? আর দেখো ভাই সে তো অনেক রেগে যাচ্ছে ভাই। আরে ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচাও, আমার কানের ভিতরে কে জানি স্টিকি বম ফাটিয়েছে, এই জন্য আমি আর কানে কোনো কিছু শুনতে পাচ্ছি না। তুমি কানে শুনতে পাচ্ছ না, এখন আমি কি করবো? এখন আমার তো কোনো রাস্তা নাই, আমি কি করতে পারি? এখন দেখো এইখানে ফ্র্যাঙ্কলিন শুয়ে গিয়েছে এবং কি তার কানের ভিতরে যাব আমি আর দেখবো যে এইখানে কানের ভিতরে কি আছে। ও ভাই দেখো এর কানের ভিতরটা দেখো কতটা গভীর এবং কি তার কানের পর্দাটা একদম ফেটে গিয়েছে আর কখনো মনে হচ্ছে কি কানে শুনতে পারবে না। তবে না গাইস এইটা আমার করা যাবে না, কারণ তার কানটাকে আমাকে সুস্থ করতে হবে এবং কি তার কানের আগের মতো করতে হবে। তো চলো এখন আমি কানের উপরে যাব, কানের ভিতরে যে দেখবো যে এখানে কি হয়েছে। আগে চলো এখানে তো আমি উঠতে পারতাছি না, এই জন্য ভাই দেখো কোনো রাস্তাও নেই এখান দিয়ে আমি কিভাবে উঠবো, কিন্তু আমাকে অন্য কিছু করতে হবে। চলো চলো এখন আমি এদিক দিয়েও যেতে পারতেছি না, তো চলো এখন আমাকে জাম্প করে যেতে হবে। তবে এই জন্য আমাদের একটি স্প্রিং নিয়ে আসতে হবে, জেলি স্প্রিং, এটার মাধ্যমে আমরা চলে যাবো। লেটস গো ভাই দেখো আমরা উপর চলে আসছি, এখন আরো একটা জেলি আছে এটার মাধ্যমে একদমই তার কানের ভিতরে চলে যাব। লেটস গো ভাই দেখো তার কানটা কত বড় আর দেখো ভাই তার মাথার ভিতরে চলে এসেছি আর দেখো তার চোখটাও তো অনেকটা বড় ছিল। তো চলো ভাই এখন আমরা এই হোলের ভিতর যাব আর দেখবো যে তার কানের ভিতরে কি হয়েছে। তো চলো ভাই এখন এই বড় একটা কানের ভিতর আমরা ঢুকে গিয়েছি আর ভাই দেখো কত অন্ধকার এই কানটা। তো চলো ভাই দেখো আমরা কিন্তু এদিক দিয়ে এসেছি, এখন আমরা যাব আগে পুরোটা আগে শেষ করি। ভাই দেখো আমাকে ভাই এই কানটাকে আগে সুস্থ করতে হবে। তো চলো ভাই এখন আমি এদিক দিয়ে যেতে পারতেছি না, তো চলো এখন আমরা সামনের দিকে যাব এবং কি দেখবো যে এখানে কি আছে। আর দেখো ভাই এখানে অনেকগুলো পিঁপড়া আছে, কিন্তু ভাই দেখো এই পিঁপড়াগুলো ভাই অনেক বিষাক্ত। তো এইখানে দেখো যখন কামড় মারে তখন তো ফ্র্যাঙ্কলিনের একদম জ্বালা বড় হয়ে যায়। তো চলো এদিক দিয়ে আমাকে জাম করে করে যেতে হবে, কারণ ভাই এগুলোকে এখন আমি আর মারতে পারবো না, এর জন্য ভাই আমাদের অনেক কেমিক্যাল লাগবে। তো চলো এখন আমরা এদিক দিয়ে নিয়ে আসবো। আর ভাই চলো কানের ভিতরে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে, হয়তো বা তারপরে আমাদের এই কানটা না সুস্থ করতে পারবো। তো দেখো ভাই এগুলো এই পিঁপড়াগুলো অনেক স্পিডে চলতেছে, আমাকে এগুলো পার করে তারপরে সামনে দিয়ে যেতে হবে। দেখো এগুলো কত স্পিডে চলতেছে। ও ভাই চলো চলো এখন আমরা আস্তে আস্তে করে এখান থেকে চলে যাব। আর ভাই এই পিঁপড়ার হাতে কি আমি বেঁচে সামনের দিকে যেতে পারবো নাকি? তো চলো। আর মারে ভাই দেখো এটা আমাকে আবারও প্রথম থেকে স্টার্ট করতে বলছে, কারণ ভাই এই পিঁপড়া আমাকে ধরে নিয়েছিল। তো চলো ভাই এখন দেখো আমরা ইজিলি এটা যাচ্ছি। তো চলো এখন আমরা পুরোটাকে শেষ করে নেই। কিন্তু গাইস এইটা ভাই দেখো এটা শেষ করে এতটাও সোজা না, কারণ ভাই দেখো এখানে পিঁপড়া স্পিড দেখছো ভাই আমরা কিন্তু একদম শেষ করে ফেলেছি, কারণ ভাই এটা অনেক ইজি ছিল। চলো সামনে আরো কিছু আছে, দেখো এখানে অনেকগুলো পয়জন আছে আর ভাই চলো এখানে 5টা পয়জন আছে। তো এগুলো এখন আমি কিভাবে নিয়ে যাব? কিন্তু ভাই দেখো এখানে যখন আমি শুলাম এইভাবে দেখো কতগুলো হয়ে গিয়েছে আর মনে হচ্ছে কি জানো এইগুলো একটা শুলে ভাই অনেকগুলো হয়ে যায়। দেখো ভাই দেখো 4টা হয়ে গিয়েছে আর ভাই দেখো এইগুলো তো আমাকে রিমুভ করতে হবে। তার ভাই এখন আমি কি করব? এগুলো ভাই দেখো কতগুলো হয়ে যাচ্ছে ভাই, দেখো এগুলোর লোকে যদি আমি ধাক্কা খাই না তাহলে দেখো কত কিছু হয়ে যাচ্ছে ভাই। ও ভাই চলো চলো সামনে অনেকগুলো কেমিক্যাল আছে, ওইগুলো দিয়ে আমাকে এগুলো রিমুভ করতে হবে। তবে চলো আগে তো আমাকে সামনের দিকে যেতে হবে, কিন্তু আমি এখন আর সামনের দিকে যেতে পারতেছি না, কারণ ভাই দেখো এগুলো একদম অনেকগুলো হয়ে গিয়েছে। আগে চলো ভাই এখন আগে শেষ করি, তার আগে আমাকে সামনের দিকে যেতে হবে। দেখো ভাই এগুলো আমি যত যাচ্ছি তখন ভাই দেখো খালি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো ভাই এখানে দেখো কতগুলো হয়ে গেছে। ওকে ভাই দেখো সামনে আরেকটা মাত্র আছে, এইটার মধ্যে কোনো ধাক্কা খাওয়া যাবে না। দেখো এগুলো কিন্তু আমি সবকিছু পিছিয়ে ফেলেছি। আর দেখো এখানে অনেকগুলো অ্যাসিড আছে ভাই, দেখো এই অ্যাসিডের মধ্যে ওই পয়জনটা পড়ে গেছে। আর দেখো ভাই একটা পয়জন থেকে কতগুলো হয়েছে ভাই, দেখো ভাই এগুলোর জন্য ভাই দেখো আমি আর সামনে দিকে যেতে পারতাছি না, কারণ ভাই একটার সাথে ধাক্কা খেয়ে কতগুলো হয়ে যাচ্ছে। তো চলো ভাই এখন আগে যেটা করবো আমরা সামনের দিকে যাই। ভাই এগুলো থেকে আমি কিভাবে বাঁচবো? ও ভাই দেখো আমরা কিন্তু এখন বেঁচে গিয়েছি, কারণ ভাই এখন সামনে আর কোনো কিছুই নাই। এখন চলো তাড়াতাড়ি করে এখন আমরা যাবো সামনে। আর ভাই আরো অনেক কাজ আছে, মনে হচ্ছে কি এখন সে একটু আরাম পাবে। তো আগে আমাকে এই পয়জনগুলো রিমুভ করতে হবে। তো চলো এখন আমরা সামনের দিকে যাই। দেখো এখানে অনেকগুলো পয়জন আছে, তবে
এই পয়জন কিন্তু আমরা এখন থেকে রিমুভ করতে পারতেছি। ও চলো চলো এখন তাড়াতাড়ি করে আরও সামনে যাব, আরও অনেক ময়লা থাকতে পারে, এগুলো পরিষ্কার করে দেখো এখানে অনেকগুলো পিঁপড়া আছে, এই পিঁপড়া থেকে হাত থেকে বাঁচতে হবে। ও ভাই দেখো এই পিঁপড়াগুলোকে আমরা রিমুভ করতে পারতেছি। আর চলো চলো এখন আমরা এই পিঁপড়াগুলো দেখো আমাকে অনেক জ্বালিয়েছে, কারণ এখন দেখো আমরা রিমুভ করে ফেলতেছি। তো ভাই চলো এখন আমরা পুরো গেমটা আগে শেষ করে ফেলবো। এখন চলো আগে তো আমাকে না ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে হবে। তো চলো এখন আমরা আগে ফ্র্যাঙ্কলিনকে বাঁচার কানের ব্যথা থেকে তাকে মুক্ত করতে হবে। কিন্তু গাইস এটা এতটাও সোজা না, কারণ ভাই এটা হচ্ছে অনেকটা কঠিন একটা লেভেল। দেখো গাইস এখান থেকে আমি জাম্প করে যেতে পারবো, তবে ভাই চলো দেখি এখন সামনে একটা গর্ত আছে। এখন ভাই চলো এদিক দিয়ে আমি আর যেতে পারতেছি না। ভাই দেখো এদিক দিয়ে আমি এসেছিলাম কিন্তু এখন আর যেতে পারতেছি না। তো চলো এখন সামনের দিকে যে দেখো সামনে একটা উপর রাস্তা আছে, ওই উপর রাস্তা দিয়ে আমরা না উপর যেতে পারবো। তারপর ভাই আমাদের না অনেকটা রাস্তা হয়ে যাবে, তারপরে হয়তো বা আমরা ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে পারবো। তো চলো জায়ান্ট ফ্র্যাঙ্কলিন একটা বিপদে পড়ছে, আমি তো সাহায্য করবোই। তো দেখো গাইস এটা অনেকটাই বড় একটা হোল। তবে এখন আমরা ভাই কোথায় যাচ্ছি ভাই? দেখো গাইস আমি এখন পর্যন্ত যেতে পারতাছি না, কিন্তু সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু এদিক দিয়েও তো যেতে পারতাছি না। এখন কিভাবে যাবো ভাই? দেখো এখানে একটা মানে আটকে রেখেছে, দেখো সামনে একটা স্টিকি বম আছে, ওইটা ভাই দেখো নিয়ে আসতে হবে, না হলে ভাই আমি কিছুই করতে পারবো না। ও চলো 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 এখন কি করি ভাই? এখন তো আর আমি নিয়ে আসতে পারতাছি না। তো চলো এখন আমাদের কি করতে হবে আমি তো বুঝতে পারতাছি না। তো চলো এখন দেখো ভাই এখন মনে হচ্ছে কি আমরা এখান থেকে স্টিকি বমটা নিয়ে আসতে পারবো। তো দেখো গাইস এখন আমরা না এদিক দিয়ে ভাই দেখো কোথায় যাচ্ছি। তো চলো সামনে আমি জানি না কি আছে, তো চলো আগে আমি চলে যাই এদিক দিয়ে। আর চলো 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 ও গাইস দেখো এদিক দিয়ে কিছু একটা দেখতে পাচ্ছি। ভাই চলো দেখি এখন এটা কি করব। ওকে আমরা কিছু একটা পেয়েছি ভাই। ওকে চলো এখন আমরা না এদিক দিয়ে তো যাইতেই পারতাছি না। তো চলো এখন যেটা করব আমরা এখানে দেখো পয়জন আছে ভাই, এই পয়জনের সাহায্যে আমরা যেতে পারবো। দেখো গাইস এখন আমাদের ও ভাই দেখো পয়জন আসতে তাড়াতাড়ি ভাগো ভাগো ভাগো। আরে ভাই দেখো এখানে স্টিকি বমটা তো আর নিতেই পারতাছি না। তো চলো এখন আমাদের স্টিকি বমটাকে নিয়ে আসতে হবে। ফাইনাল গাইস দেখো এখন আমরা এখানে চলে এসেছি। এখন আমরা দেখো স্টিকি বমটা নিয়ে আমাদের যেতে হবে আরেকটা জায়গায়। তো দেখো আমরা স্টিকি বমটা নিয়েছি, এখন আমাদের মনে হচ্ছে গিয়ে আরেকটা জায়গায় যেতে হবে। ওইখান থেকে ভাই আমরা এখানে বেরোতে পারবো, কিন্তু এদিক দিয়ে আমি বেরোতে পারতেছি না। তো চলো এখন আমাদের সামনে আরেকটা রাস্তা খুঁজতে হবে। তো চলো গাইস এখন আগে দেখি এদিক দিয়ে ভাই দেখো আমাদের কাজ কিছু শেষ হয়ে গেছে। আর দেখো এখানে পয়জন আসতেছে। ও ভাই দেখো আমরা পয়জনের সাহায্যে অনেকটা জায়গায় চলে এসেছি। এখন ভাই দেখো আমরা এখান থেকে একটা গর্তে পড়ে গিয়েছি, আর মনে হচ্ছে কি আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যেতে পারবো। দেখো ভাই আমি জাম্প করে তো যাচ্ছি, কিন্তু আমি তো উপর উঠতে পারতাছি না। আরে ভাই উপর তো উঠতে পারতাছি না। তো চলো আমাকে আবার জাম্প করে পড়তে হবে, এবং কি আমরা এখান থেকে মানে এখন থেকে যেতে পারবো। তো চলো গেছি আমি এদিক দিয়ে যাইনি, এখন আমি অন্য একটা রাস্তায় যাচ্ছিলাম, কিন্তু এখানে একটা দেখো ভাই দেখো এখানে রাস্তাটা বন্ধ আছে, তবে এই দিক দিয়ে আমি যেতে পারতাছি না। আর এদিক দিয়ে দেখে একদম ভাই চলো ও ভাই দেখো আমরা ভাই চলে আসছি, বাইরে চলে এসেছি। আর এখন মনে হচ্ছে কি এই ফ্র্যাঙ্কলিন এখন শুনতে পারবে কানে, আর কখনো জ্বালা পোড়া করবে না। আরে ফ্র্যাঙ্কলিন এখন কি জ্বালা পোড়া করছে নাকি? আরে না না এখন তো আর জ্বালা পোড়া করতেছে না, তুমি তো আমাকে সুস্থ বানিয়ে দিয়েছো। আরে হ্যাঁ হ্যাঁ আমি জানতাম এখানে ভাই কত সমস্যা হয়েছিল। তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে।